হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এফিসিয়াল এপিসোড আপনাকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে দেখাবো না কীভাবে আপনারা ওই ডিজাইন করবেন। এই ভিডিওতে এমন কোনো সেকশন আসবে না। এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা একটা কোডিং সফটওয়্যার ইনস্টল করতে পারেন। সেই কোডিং সফটওয়্যারের নাম হচ্ছে ভার্চুয়াল স্টুডিও কোডিং। কারণ এই সফটওয়্যারে অনেক সুবিধা হয়েছে, আবার অসুবিধা খুব কম, সুবিধাই বেশি। যারা নতুন বিগিনার্স রয়েছেন, অনেকে ভাবে বলেন যে ওয়েব ডিজাইন করবো, কোনো কোডিং সফটওয়্যার, ভালো কোনো সফটওয়্যার পাচ্ছি না। তো এই ভিডিওটা দেখুন, এই সফটওয়্যারটা ব্যবহার করুন, দেখুন আপনাদের অনেক সুবিধা হবে। যদি বিগিনার্স হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই কোডিংটা না। আপনি যদি প্রফেশনাল হয়ে থাকেন, আপনি যদি ওয়েব ডিজাইন নতুন শিখতেছেন, তাহলে এই কোডিং সফটওয়্যারটা আপনার ব্যবহার করা না করাই উচিত। কারণ যারা নতুন শিখতেন তাদের জন্য নোটপ্যাড প্লাস প্লাস একটা গুরুত্বপূর্ণ সফটওয়্যার। কিন্তু যারা একটুখানি কাজ জানেন, এইচটিএমএল সিএসএস কাজ জানেন, জাভা বুটস্ট্র্যাপের কাজ অনেকটাই জানেন, বা অনেকগুলো কোডিং আপনাদের মুখস্থ, তাদের জন্য ভার্চুয়াল কোডটা অনেক গুরুত্বপূর্ণ। তো আমি দেখাবো ভার্চুয়াল কোডটা কীভাবে আপনারা ইনস্টল করবেন, দেন আপনারা ভার্চুয়াল কোডে কাজ করবেন। যারা নতুন রয়েছেন তারা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করবো যে আপনারা এটা না ব্যবহার করা ভালো। কারণ আপনি যদি এখনই শর্টকাট খুঁজতে চান, শর্টকাটভাবে কোডিং লিখতে চান, তাহলে তো হবে না। কারণ আপনি নতুন শিখতেছেন, আপনার তো এখন শর্টকাট নিয়ে চলবে না, তাই না? আর শর্টকাটভাবে আপনি ডেভেলপার হতেও পারবেন না। যদি শর্টকাটভাবে আপনি শিখতেছেন, তাহলে আপনি শর্টকাট ডেভেলপার হবে না। যদি আপনি ফুল সাকসেসভাবে আপনি শিখতে চান, তাহলে আপনি নোটপ্যাড প্লাস প্লাস এটাতেই করুন। এটাই আপনার পক্ষে খুবই ভালো একটা সফটওয়্যার, আর খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে দেখে আসি কীভাবে ভার্চুয়াল কোড আপনি ইনস্টল করবেন বা ডাউনলোড করবেন। সর্বপ্রথম চলে আসবেন গুগলে আসে দেখতে পারতেছেন আমি গুগলে রয়েছি। গুগলে যে একটা ভার্চুয়াল কোড লিখে সার্চ দেবেন। এই জায়গায় আমি নামটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, বা ভার্চুয়াল কোডের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনার চাইলে সেখান থেকে ইনস্টল করতে পারেন, বা সেখান থেকে ডাউনলোড করতে পারেন, সেখান থেকে ইনস্টল করতে পারেন। তো ভার্চুয়াল কোড লিখে সার্চ দেবেন। ভার্চুয়াল কোড লিখে সার্চ দেওয়ার পর যে এরকম একটা ভার্চুয়াল স্টুডিও কোড বা কোড এডিটিং ইফেক্ট এগুলো আসবে। এগুলো আসার পরে এরপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। ইন্টারফেসের সামনে দেখতে পাচ্ছেন এখানে হালকা ব্লু কালার আছে। এখানে আপনি চাইলে উইন্ডোজে ক্লিক করতে পারেন। ক্লিক করে দেখুন যাবতীয় ডিটেলস, এখানে সব কিছু কী দেখি, সুবিধা অসুবিধা এগুলো থাকতে পারে। আপনি এটাই ডাউনলোড করবেন। এটা অটো নেবে, আপনার কোনো সমস্যা নাই, এটা অটো নেবে। তো ডাউনলোড করার পর সফটওয়্যার আপনারা ইনস্টল দিবেন। যেহেতু আপনারা ওয়েব ডিজাইন শিখতেছেন, যেহেতু আপনারা কম্পিউটার সম্পর্কে জানেন, সেহেতু আপনারা সফটওয়্যার ইনস্টল দিতে পারবেন। দেখিয়ে দেওয়া লাগবে না, কারণ ভিডিও যত শর্ট হবে তত আপনাদের পক্ষে ভালো। তো চলুন, ডাউনলোডের পর আমার ইনস্টল করা হয়ে গেছে। ইনস্টলের পর দেখতে পাচ্ছেন ভার্চুয়াল কোড আপনি যদি ওপেন করেন, ওপেন করার পর একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আপনি দেখতে পারবেন তাদের যে ক্যাটাগরি বা তাদের যে টাইটেল, এগুলো সবগুলো দেওয়া আছে। আপনি চাইলে এগুলো পড়তে পারেন, না পড়লেও কোনো ব্যাপার না, থাকতে পারে। যেমন এরপর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এমন একটা ইন্টারফেস চলে আসবে। কোনায় ক্লিক করলে আমি চাইলে এখানে কোনো ফোল্ডার সার্চ দিয়ে আনতে পারেন, বা চাইলে এখান থেকে অনেক শেয়ার এরিয়া আছে, অনেক অপশান আছে, আপনার চাইলে এগুলো সবগুলো পড়ে নিতে পারেন। আপনি যদি চান এখানে কোনো কিছু যোগ করবেন, বিউটিফাই, বুটস্ট্র্যাপ, ফন্ট আসাম, যদি চান এগুলো আমি দেখাচ্ছি। যেমন ফন্ট আসাম, দেখেন ফন্ট আসাম ক্লিক করলে এখানে ফন্ট লিখে দেখেন ফন্ট আসামে দেখেন বুটস্ট্র্যাপ ফন্ট। আপনি চাইলে এটা ইনস্টল করতে পারেন। আমার দেখেন আমার ইনস্টল করা আছে, আপনি চাইলে এটা ইনস্টল করতে পারেন। এখানে বিভিন্ন রকমের ফন্ট আইকন আছে, ফন্ট ফ্যামিলি আছে। এগুলো কি সফটওয়্যারের ক্ষেত্রে আপনি যে কাজগুলো করবেন, এগুলোর সুবিধা চলে আসবে। এই সুবিধা আমি আপনাদের দেখাচ্ছি। যেমন ধরেন একটা ইন্টারফেস আমি এখানে নিয়ে এসে দেখাচ্ছি। ধরেন ডেস্কটপে যাবে, নিয়ে ফোল্ডার 2 নিয়ে আসতেছে। এরকম নিভার 2 নিয়ে আসবেন। 2 নিয়ে আসবে, এখানে এটা কেটে দিবেন। দিয়ে এবারে ইন্ডেক্স ফাইলটা দেখতেছেন, ইন্ডেক্স ফাইলে ডবল ক্লিক করবেন, দেন সিএসএস ফাইলে একটা ক্লিক করবেন, দেন আবার এই আইকনে ক্লিক করবেন, দেন চলে যাবে। তো ভার্চুয়াল কোডে চলে গেলে আপনাদের যে ইন্টারফেস আসবে, এখানে আসার পর আপনি দেখেন ভার্চুয়াল কোডে আপনার কী সুবিধা আছে। আমি তো ওইগুলো জিনিসগুলো লিখলাম, দেখেন ভার্চুয়াল কোডে দেখতে পাচ্ছেন। দেখেন এখানে ডক্টর এইচটিএমএল, তারপরে এইচটিএমএল লার্ন সব কিছু আছে। হেডার দিয়ে আপনার ভরে দেখেন A to Z চলে আসছে। দেখেন টাইটেলও চলে আসছে। টাইটেল দেন হাউ টু মেক এ ওয়েব ডিজাইন, যদি চান এখানে দিতে পারেন। এবং আরেকটা সুবিধা, আপনি যদি চান এখানে যদি লিঙ্ক দিবেন, যেমন সিএসএস লিঙ্ক, দেখেন অ্যাড হয়ে গেল। আপনি এখানে সুবিধা দেখে, আপনি যদি এখানে এইচ দেন, এইচ অন হয়ে গেল। এই হলো মনে করেন ভার্চুয়াল কোডের সুবিধা। আপনি যদি চান এখানে ডিআইবি নেব, এখানে একটা ডিআইবি নেব, বা এখানে একটা আইডি নেব, এখানে একটা ক্লাস নেব। ক্লাস নিতে গেলে আপনি দেখেন
দেখতে পাচ্ছেন সামান্য একটা ডট চাপ দিলেই এইগুলো হলো ভার্চুয়াল কোডের সুবিধা। আপনি যদি সামান্য একটা ডট চাপ দেন, ডট চাপ দিলে চলে আসবে। এসব যদি চান যে শুধু আমি ডিআইবি নেবো এখান থেকে, তাহলে শুধু ডিআইবি ডিতে ক্লিক করবেন, ডিআইবি চলে আসবে। আপনি যদি চান এখানে আইডিতে ক্লিক করতে, এখানে যে হ্যাশ চাপ দেবেন, হ্যাশ চাপ দেবেন, হ্যাশ চাপ দিয়ে আপনি যা কিছু একটা লিখতে পারেন, এখানে চাপ দিলে দেখেন আইডি চলে আসলো। ইচ্ছা মতো আপনি যা খুশি তাই করতে পারেন। আপনি যদি চান এখানে একটা পি ট্যাগ নিব, পি ট্যাগ নিতে পারেন। যদি চান এখানে একটা স্প্যান ট্যাগ নিব, স্প্যান ট্যাগ। আপনার ক্লোজ, আপনার কোনো কিছুই বেশি লেখা লাগবে না, আপনি শর্টকাট অনেক কিছু লিখতে পারবেন। যদি নিজে ডিআইবিতে এখানে সি দেবেন, ক্লাস হয়ে গেল। আপনি চাইলেন এখানে ক্লাস লিখতে পারেন। এই হচ্ছে আপনার ভার্চুয়াল কোডের সুবিধা। যে যারা একটু কোডিং বেশি জানে বা যারা একটু অনেকটা এগিয়ে গেছে তাদের জন্য এই ভার্চুয়াল কোডটা খুবই গুরুত্বপূর্ণ। অধিকাংশই আমি দেখছি যে 80% লোকই প্রায় ভার্চুয়াল কোড ইউজ করে, কারণ ভার্চুয়াল কোডের সুবিধা অনেকটা বেশি। আর ভার্চুয়াল কোডে কোডিং করতে খুব মজা। যারা অনেকটা শিখে গেছেন তারা ভার্চুয়াল কোড ইউজ করতে পারেন, কারণ ভার্চুয়াল কোডে খুব একটা সুবিধা আছে আর খুব একটা জনপ্রিয় সাইট। আপনি চাইলে অন্যান্য সাইটে আপনি অ্যাপ্লাই করতে পারেন বা অন্যান্য সাইটে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার যেটাকে ভালো লাগবে আপনি সেটা, ওয়েব ডিজাইনের কোডিংয়ের সফটওয়্যার অনেক আছে, আপনি যেটার ইচ্ছা হবে সেটা আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু আপনি যদি জেনে থাকেন তাহলে এগুলো ব্যবহার করা ভালো। আপনি যদি না জানেন, শর্টকাট আপনি করতেছেন, তাহলে তো হবে না। আপনি জানেন না যে এই এর কী কাজ, আপনি কি পারবেন কাজ করতে? এটা আপনি জানেন যে এই ওয়ান দিলে টেক্সটটা বড় হয়, যদি না জানেন তাহলে কি হবে? তো এই হলো ভার্চুয়াল কোডের কাজ। এই জন্য ভার্চুয়াল কোড ব্যবহার করি, যে অনেকটাই জানি এই জন্যই। তো এই জন্য ভার্চুয়াল কোড ব্যবহার করি, অনেকটা শিখে গেছি। এই জন্য এই ভার্চুয়াল কোড অনেক দ্রুত কোডিং করা যায়, অনেক দ্রুত সুবিধা পাওয়া যায়, এই জন্যই ভার্চুয়াল কোড ব্যবহার করা। নোটপ্যাড প্লাস প্লাস আগে ব্যবহার করতাম, আমি যখন নতুন শিখতাম তখন নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করতাম। নোটপ্যাড প্লাস প্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার, খুবই ভালো একটা সফটওয়্যার। যারা শুরুতেই কাজ করেন তারা নোটপ্যাড প্লাস প্লাস দিয়েই শিখেন, মেবি 90% নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে শিখেন। তারপরে দিন দিন আস্তে আপনি যদি যত ডেভেলপ করবেন তত ডেভেলপ সফটওয়্যার আপনি ব্যবহার করতে পারবেন। তো যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেল যেটা নতুন ভিডিও আসছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো এখানে ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।